শুরুতেই তোমাদের বলি সরি, কারণ তোমাদের বলেছিলাম 7টার সময় সেকেন্ড রেসিপিটা দেবো, কিন্তু খুব মাথা যন্ত্রণা করছিল, সেই জন্য এডিট করতে একটু দেরি হয়ে গেছে, একটু শুয়েছিলাম। তো যাই হোক, এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি সবার প্রথমে, আর দেখো একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে একটা ওই যে মোটা সাইজের বড় লাল লঙ্কা নিয়েছি, গতকালই বাজার থেকে বড়মশাই নিয়ে এসেছে। এইগুলো না সচরাচর আমাদের লোকাল বাজারে পাওয়া যায় না, তো কালকে পেয়েছে, তাই বেশ কিছুটা নিয়ে এসেছে। বললো তুমি যদি কোনো রেসিপি করো কাজে লাগবে। তা আমিও দেখে লোভ সামলাতে পারলাম না, ভাবলাম চলো এই লঙ্কাটাই কেটে বরং এই রেসিপিটাতে দেওয়া যাক। একটা লঙ্কা দিয়েই পুরোটা হয়ে যাবে, প্লাস এই লঙ্কাগুলো না সেরকম একটা ঝালও হয় না, রিওর খেতে অসুবিধা হবে না, আর সেই সঙ্গে সঙ্গে সুন্দর একটা ফ্লেভার থাকে সেই জন্য। তবে তোমাদের কাছে যদি এই লঙ্কা না থাকে, নর্মাল পাতি কাঁচা লঙ্কা নিয়ে নিও, কোনো অসুবিধা নেই। তো লঙ্কাটার থেকেও সমস্ত দানাটা ফেলে দিয়ে লঙ্কাগুলোকে প্রথমে লম্বালম্বি করে সরু সরু করে কেটে একদম তারপরে মিহি করে কুচিয়ে নিচ্ছি। এরপর একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি 2 হাতা পরিমাণ চালের গুঁড়ো, বাজারের নর্মাল চালের গুঁড়ো, আর তার সঙ্গে 1 হাতা পরিমাণ বেসন দিয়ে দিলাম, 1 চিমটে মতো একটু চিনি, তার সঙ্গে স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর এই দেখো 1 চিমটে মতো একটু খাবার সোডা। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। প্রথমেই কিন্তু এক গাদা জল দিয়ে ফেলবে না, একবার যদি পাতলা হয়ে যায় তারপরে যতই ঘন করার জন্য চালের গুঁড়ো বা বেসন দাও সেই ঘনত্বটা আসে না। দেখো কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, খুব বেশি ঘনও না আবার একদম পাতলাও না। এবার একটা একটা করে লাউ পাতা নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের পাতা নিয়েছি, আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু শুকনো করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা করে পেঁয়াজ কুচি, আর ওই যে লঙ্কা কুচিয়েছিলাম সেটাও খানিকটা, আর 5টা 6টা মতো ছোটো ছোটো চিংড়ি মাছ। খুব বেশি এক গাদা পুর দিলেও ভালো লাগে না এটা খেতে, তাই এরকম অল্প করেই দিচ্ছি। এরপর এটাকে এনভেলপের মতো 4 কোণা দিয়ে সুন্দর করে মুড়ে নিতে হবে। এই দেখো, বাঁধাবুদির দরকার নেই। এরপর সোজা ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছাড়তে হবে, আর মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এটাকে ভাজতে হবে। তবে খেয়াল রেখো, ছাড়ার সময় কিন্তু অবশ্যই খোলা মুখের দিকটা, মানে যে দিকটা মুড়েছি সেই দিকটাকেই তেলের তলার দিকে দিতে হবে, নাহলে কিন্তু খুলে যাবে। এরপর আর কি উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে তোলো, আর গরম গরম ভাতের সাথে সার্ভ করো। আমার তো এটা থাকলে পরে ঘি, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দিলেই হলো, ডালেরও আর প্রয়োজন পড়ে না। তোমরা চাইলে ডাল ভাতের সাথে খেতেই পারো, তবে একবার অবশ্যই এইভাবে ঘি ভাতের সাথে খেয়ে দেখো, অসাধারণ লাগে। আর আর হ্যাঁ, খেয়ে রিভিউ দিতে ভুলো না কিন্তু কেমন লাগলো। আর তাহলে চলো এবার আমিও খাওয়া দাওয়া সেরে নিই, আর তোমরাও ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর যারা এখনও পেজটা ফলো করোনি, কি হলো, এবার তো ফলোটা করে দাও নাকি। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।